অরিত্র এত যদি আমি অরিত্রের কাছে আসি একটু সময় খুব অল্প আমি একটা লাইন বলবো এটাও নাটক প্লিজ ঘটনা যদি আপনারা চুপ করে থাকেন তাহলে প্রত্যেকের কাছে আসতে পারবো না হলে পারবো না ওরা কি এখানে কমপ্লেইন করছে না কেন করছে না কেন বলা যাচ্ছে না কেন আমি আসছি সুপর্ণা কেয়া প্লিজ 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 আমি অরিত্রের কাছে আসছি বাকিদের অডিও ডাউন করে যদি কেউ না পাবে তাহলে অডিও ডাউন করতে হবে আমি অরিত্রের কাছে আসছি অরিত্র এই হচ্ছে গণতন্ত্রের নমুনা আমি একই প্রশ্ন করে আসছি লাস্ট 3 মাস ধরে 2 মাস ধরে প্লিজ সুকন্যা এটুকু ভদ্রতা রাখুন সৌজন্য রাখুন অরিত্র রয়েছে আপনাদের মধ্যে প্লিজ এটুকু সৌজন্য এক্সপেক্ট করব না না অরিত্রের কাছেই আমি আসবো অরিত্র আমি শুরু থেকে 2 মাস ধরে 3 মাস ধরে প্রশ্ন করে আসছি এত আত্মবিশ্বাস শাসক দল চারিদিকে নাকি ষড়যন্ত্র করা হয় এত ভিডিও ফেক বানাতে হয় এত ষড়যন্ত্র চলে সাজানো ঘটনা চলে প্লট চলে এত কিছু চলে আর রাজ্য শাসক দল ওভার কনফিডেন্ট শ্রী আছে সাথী আছে ভান্ডার আছে মানুষ দুহাত ভরে ভোট দেবে তাহলে রাতের অন্ধকারে স্লিপ চুরি করতে হয় কেন ভোটারদের আটকাতে হয় কেন রিপোর্টার এগুলো তাদেরকে মুখ বন্ধ করতে হয় কেন কানে ফোন দিয়ে থ্রেট করতে হয় কেন অরিত্র দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারির অপব্যবহার করে এই ভোট হচ্ছে যা আপনারা ভিজুয়াল দেখাচ্ছেন আমার 2-3টে অবজারভেশন প্রথম কথা হচ্ছে যে দিলীপ ঘোষ যার ভিডিও আপনারা দেখালেন ভালো করে যদি অ্যানালাইজ করেন এখানে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল যদি আর একটা শীতলকুচি টাইপের ইনসিডেন্ট ঘটানো যায় ইচ্ছাকৃতভাবে পুলিশ প্রশাসনের সাথে একটা ডিরেক্ট কনফ্লিক্ট ওখানে তৈরি করে পুলিশ প্রশাসন কিন্তু প্রথমে লাঠিচার্জ করেনি তারা কিন্তু বারবার অনুরোধ করেছে যে যাতে তারা সরে যায় কিন্তু সরেনি ইচ্ছা করে বসে থেকেছে এবং আরেকটা হিংসার রাজনীতি আপনি যদি বলছিলেন আরেকবার ভিডিও চালালেই দেখতে পাবেন যে ছেলেটির লাঠির আঘাতে মাথা না চোখ ফেটে গেছে বলা হয়েছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হলে কি করা হয় যে তাকে আমি তুলে হাসপাতালে নিয়ে যাব তা না করে চ্যাংদোলা করে এনে ওই আহত মানুষটিকে গাড়ির সামনে সেটাই তো দিলীপ ঘোষ বললেন সেটাই তো বাইরে শুনে বলছেন যে আপনারা সরে যান আমি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছি কিন্তু ওনাকে শুয়ে রাখা হয়েছে জোর করে চিফ মিনিস্টারের একটা স্পিচ খুব মাথা ফেটে গিয়েছিল আমরা দেখেছিলাম তাকে ঘন্টার পর ঘন্টা অনারেবল চিফ মিনিস্টার অলরেডি আজকে একটা ইম্পর্টেন্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দিয়েছেন তিনি বলছেন তার কাছে নাকি খবর আছে যে ইভিএম এ বোতাম টিপলে তৃণমূলে সবাই ভোট দিচ্ছে কিন্তু বিজেপিতে যাচ্ছে অতএব অলরেডি একটা এরকম গান গাওয়া শুরু হয়ে গেছে যে ইভিএম নাকি টেইন্টেড ইত্যাদি এখনও কিছু মামলা টামলা করেননি তার কাছে নাকি খবর আছে তো এন্টায়ার বিষয়টাতে একজন ক্যান্ডিডেট তিনি একটা এলাকায় যাবেন তার গাড়ি কেন আটকানো হয়েছে কি তার অন্যায় তিনি কি বেশি কনভয় নিয়ে এসেছিলেন বলে ডাকা হয়েছে নাকি তার কোনো মানে 200 মিটারের মধ্যে যেখানে 144 ডেপ্লয় থাকে সেখানে ঢুকে তিনি কিছু করেছিলেন বলে তার কোনো জাস্টিফিকেশন নেই জয় বাংলা স্লোগানটা এমনভাবেই দেওয়া হয়েছে এটা কোনো দলীয় স্লোগান নয় এটা থ্রেড হিসেবে ব্যবহার করা হয়েছে যাতে উস্কে গিয়ে উল্টো দিকের লোকটা একটা খারাপ কথা বলে এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয় এটা পরিকল্পিত রাজনৈতিক আমি জানি না এইটাই রাজনৈতিক কালচার হয়ে গেছে কিনা সময় কি অপরাধ সময় একদম শেষ আমি কারোর কাছে আসতে পারবো না সময় একদম শেষ এই ছবিগুলো নিয়েই কথা হবে আলোচনা হবে কিন্তু জানতে ইচ্ছে করছে সত্যি সত্যি আর কি রাজনীতির আশ্রয় নেবে রাজ্যের শাসক দল একটা বিরতির পর ফিরে আসছি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন অরিত্র এত যদি আমি অরিত্রের কাছে আসি একটু সময় খুব অল্প আমি একটা লাইন বলবো এটাও নাটক প্লিজ ঘটনা যদি চুপ করে থাকেন তাহলে প্রত্যেকের কাছে আসতে পারবো না হলে পারবো না ওরা কি এখানে কমপ্লেইন করছে না কেন করছে না কেন বলা যাচ্ছে না কেন আমি আসছি সুপর্ণা কেয়া প্লিজ 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 আমি অরিত্রের কাছে আসছি বাকিদের অডিও ডাউন করে যদি কেউ না পাবে তাহলে অডিও ডাউন করতে হবে আমি অরিত্রের কাছে আসছি অরিত্র এই হচ্ছে গণতন্ত্রের নমুনা আমি একই প্রশ্ন করে আসছি লাস্ট 3 মাস ধরে 2 মাস ধরে প্লিজ সুকন্যা এটুকু ভদ্রতা রাখুন সৌজন্য রাখুন অরিত্র রয়েছে আপনাদের মধ্যে প্লিজ এটুকু সৌজন্য এক্সপেক্ট করব না না অরিত্রের কাছেই আমি আসবো অরিত্র আমি শুরু থেকে 2 মাস ধরে 3 মাস ধরে প্রশ্ন করে আসছি এত আত্মবিশ্বাস শাসক দল চারিদিকে নাকি ষড়যন্ত্র করা হয় এত ভিডিও ফেক বানাতে হয় এত ষড়যন্ত্র চলে সাজানো ঘটনা চলে প্লট চলে এত কিছু চলে আর রাজ্য শাসক দল ওভার কনফিডেন্ট শ্রী আছে সাথী আছে ভান্ডার আছে মানুষ দুহাত ভরে ভোট দেবে তাহলে রাতের অন্ধকারে স্লিপ চুরি করতে হয় কেন ভোটারদের আটকাতে হয় কেন রিপোর্টার এগুলো তাদেরকে মুখ বন্ধ করতে হয় কেন কানে ফোন দিয়ে থ্রেট করতে হয় কেন অরিত্র দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারির অপব্যবহার করে এই ভোট হচ্ছে যা আপনারা ভিজুয়াল দেখাচ্ছেন আমার 2-3টে অবজারভেশন প্রথম কথা হচ্ছে যে দিলীপ ঘোষ যার ভিডিও আপনারা দেখালেন ভালো করে যদি অ্যানালাইজ করেন
এখানে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল যদি আর একটা শীতলকুচি টাইপের ইনসিডেন্ট ঘটানো যায়। ইচ্ছাকৃতভাবে পুলিশ প্রশাসনের সাথে একটা ডিরেক্ট কনফ্লিক্ট ওখানে তৈরি করে পুলিশ প্রশাসন কিন্তু প্রথমে লাঠিচার্জ করেনি, তারা কিন্তু বারবার অনুরোধ করেছে যে যাতে তারা সরে যায়, কিন্তু সরেনি, ইচ্ছা করে বসে থেকেছে। এবং আরেকটা হিংসার রাজনীতি আপনি যদি বলছিলেন, আরেকবার ভিডিও চালালেই দেখতে পাবেন যে ছেলেটির লাঠির আঘাতে মাথা না চোখ ফেটে গেছে বলা হয়েছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হলে কি করা হয় যে তাকে আমি তুলে হাসপাতালে নিয়ে যাব, তা না করে চ্যাংদোলা করে এনে ওই আহত মানুষটিকে গাড়ির সামনে। সেটাই তো দিলীপ ঘোষ বললেন, সেটাই তো বাইটে উনি বলছেন যে আপনারা সরেছেন, আমি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছি, কিন্তু ওনাকে শুয়ে রাখা হয়েছে জোর করে। চিফ মিনিস্টারের একটা স্পিচ খুব মাথা ফেটে গেছিল, আমরা দেখেছিলাম তাকে ঘন্টার পর ঘন্টা। অনারেবল চিফ মিনিস্টার অলরেডি আজকে একটা ইম্পর্টেন্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দিয়েছেন। তিনি বলছেন তার কাছে নাকি খবর আছে যে ইভিএমে বোতাম টিপলে তৃণমূলে সবাই ভোট দিচ্ছে কিন্তু বিজেপিতে যাচ্ছে। অতএব অলরেডি একটা এরকম গান গাওয়া শুরু হয়ে গেছে যে ইভিএম নাকি টেইন্টেড ইত্যাদি। এখনও কিছু মামলা টামলা করেননি, তার কাছে নাকি খবর আছে। তো এন্টায়ার বিষয়টাতে একজন ক্যান্ডিডেট তিনি একটা এলাকায় যাবেন, তার গাড়ি কেন আটকানো হয়েছে, কি তার অন্যায়, তিনি কি বেশি কনভয় নিয়ে এসেছিলেন বলে ডাকা হয়েছে, নাকি তার কোনো 200 মিটারের মধ্যে যেখানে 144 ডেপ্লয় থাকে সেখানে ঢুকে তিনি কিছু করেছিলেন বলে, তার কোনো জাস্টিফিকেশন নেই। জয় বাংলা স্লোগানটা এমনভাবেই দেওয়া হয়েছে, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা থ্রেড হিসেবে ব্যবহার করা হয়েছে যাতে উস্কে গিয়ে উল্টো দিকের লোকটা একটা খারাপ কথা বলে এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এটা পরিকল্পিত রাজনৈতিক। আমি জানি না এইটাই রাজনৈতিক কালচার হয়ে গেছে কিনা। সময় একদম শেষ, আমি কারোর কাছে আসতে পারবো না, সময় একদম শেষ। এই ছবিগুলো নিয়েই কথা হবে, আলোচনা হবে, কিন্তু জানতে ইচ্ছে করছে সত্যি সত্যি আর কি রাজনীতির আশ্রয় নেবে রাজ্যের শাসক দল। একটা বিরতির পর ফিরে আসছি, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন।